ধানমন্ডি ৩২ নম্বরে প্রবেশ করেছে বিক্ষুব্ধ ছাত্র জনতা। এ বিষয়ে আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ফরহাদুজ্জামান। ফরহাদ, ধানমন্ডি ৩২ নম্বরে এই মুহূর্তে কি অবস্থা দেখছেন আপনি? আমি এই মুহূর্তে ধানমন্ডি ৩২-এ আছি। আপনারা জানেন যে গত শেখ হাসিনা ছাত্রলীগের ভেরিফাইড ফেসবুকে একটা ঘোষণা দিয়েছিলেন যে তারা আসলে সে আজকে ৯টায় শিক্ষার্থীদের উদ্দেশ্যে ভাষণ দেবেন। এর পরপরই কিন্তু বিক্ষুব্ধ ছাত্র জনতা ঘোষণা দেয় তারা বুলডোজার মিছিল করবে ৩২ নম্বরের দিকে। তারই অংশ হিসেবে আসলে তারা ৩২ নম্বরে রাত ৮টার আগেই আসলে তারা প্রবেশ করেছে এবং ঠিক ৮টার কিছুক্ষণ পরেই তারা ৩২-এর গেট ভেঙে আসলে ভিতরে প্রবেশ করে এবং সেখানে আসলে ছাত্র জনতা আসলে ভাঙচুর শুরু করে। এর পাশাপাশি আরেকটা বিষয় আপনাকে জানিয়ে রাখি, জুলাই গণঅভ্যুত্থানে যারা আহত হয়েছিল তারাও কিন্তু আসলে এখানে আসছেন। তারা বারবার বলছেন যে জুলাই গণঅভ্যুত্থানে যে সকল আহত এবং প্রচুর সংখ্যক যারা নিহত হয়েছিলেন তাদের বিষয় এখন পর্যন্ত আওয়ামী লীগ আনুষ্ঠানিকভাবে ক্ষমা চাননি। তাদের আসলে রাজনীতি করারই কোনো অধিকার নেই। তারা এরই ফলশ্রুতিতে একটা মিছিল এখনো শাহবাগ থেকে আমরা জানতে পেরেছি তারা ধানমন্ডি ৩২ অভিমুখে আসছে এবং এখানে প্রচুর পরিমাণে জুলাই গণঅভ্যুত্থানে অংশ নেওয়া ছাত্র জনতা কিন্তু এখানে উপস্থিত হয়েছেন। তাদের মুখেও আমরা ক্ষুব্ধ প্রতিক্রিয়া জেনেছি। তারা বলেছেন যে ছাত্র জনতার যে উপর যে আওয়ামী লীগ সরকার যে হামলা চালিয়েছিল সেই হামলার বিচার এখনো হয়নি। পাশাপাশি তারা এরই মধ্যে আজকে আওয়ামী লীগের পতনের ৬ মাস পূর্ণ হয়েছে, এর মধ্যে সে নিষিদ্ধঘোষিত ছাত্র সংগঠনের ফেসবুক পেজের মাধ্যমে যে বক্তব্য সে দেওয়ার ঘোষণা দিয়েছে সেটাতে আসলে ছাত্র জনতা খুশি উঠেছে। কারণ তারা বলছে তাদের শেখ হাসিনা সহ আওয়ামী লীগের ছাত্রলীগের নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের রাজনীতির কোনো অধিকার নেই। সো তারা তো কোনো ধরনের ঘোষণা দিতে পারবেন না। পাশাপাশি এই সমস্ত ধরনের বক্তব্য কোনো গণমাধ্যমও যেন চালাতে না পারে সে বিষয়েও তারা সোচ্চার রয়েছেন। ছাত্র জনতা এখানে আমরা তাদের সাথেও কথা বলেছি। তারা বারবার করে বলেছেন যে বাংলার মাটিতে আর কোনো ফ্যাসিবাদ যেন জন্ম নিতে না পারে তার জন্য তারা সোচ্চার থাকবে। যতবার ফ্যাসিবাদ আসবে ততবার তারা সোচ্চার হবে। ছাত্র জনতা এক হয়ে সেটা মোকাবেলা করবে। সেটা আওয়ামী লীগ সহ যে কোনো দল যারাই হোক না কেন তাদের বিরুদ্ধে তারা সোচ্চার হবে। আমরা এখন পর্যন্ত দেখছি যে আসলে এখনো ভিতরে ছাত্র জনতা আছে, তারা সেখানে ভাঙচুর চালিয়েছে। ৩২-এর পাশাপাশি পাশে একটি ভবনেও আসলে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে এবং ধানমন্ডি রাস্তার যে ৩২ নম্বর যে সড়কটা সেই সড়কেও এখনো ছাত্র জনতার যারা ছিলেন তারা আসছেন, এখনো অনেকেই আসছেন। বিভিন্ন বয়সের ছাত্র জনতা থেকে শুরু করে একদম শিশু ছোট বয়স্ক থেকে শুরু করে বৃদ্ধ বয়সের যারা আছেন তারাও এখানে আমরা দেখেছি তারা স্বতঃস্ফূর্তভাবে অংশ নিয়েছেন। একজন শিক্ষার্থীর সাথে আমরা কথা হয়েছিল, সেও ছাত্র জনতায় অভ্যুত্থানে অংশ নিয়েছিল, সে আহত হয়েছিল, সে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল থেকে আসলে সে এইখানে এসে উপস্থিত হয়েছেন। আমরা তার সাথে কথা বলেছি, সে গাজীপুর থেকে আসলে ৫ আগস্ট অংশ নিয়েছিল, তার একটা হাত কাটা গিয়েছে। আপনি এখনো দেখতে পাচ্ছেন যে ভিতরে কিন্তু প্রচুর ছাত্র জনতা আসলে তারা উপস্থিত রয়েছেন এবং তারা বিভিন্নভাবে আসলে ভাঙচুর চালানো হচ্ছে। এর মধ্যে বঙ্গবন্ধুর যে ভিতরে যে প্রতিকৃতি ছিল সেটাও ভেঙে ফেলা হয়েছে, পাশাপাশি যে গেটগুলো ছিল সেগুলো ভেঙে ফেলা হয়েছে। তারা আসলে বলছে যে এখানে দোসরদের কোনো অস্তিত্ব তারা রাখবেন না, কারণ এই বাংলার মাটিতে বারবার এই ১৫ বছর আওয়ামী লীগ সরকার যে অত্যাচার যে চালিয়েছেন, গুম করেছেন, হত্যা করেছেন, সেটার বিচার তারা যেমন দেখতে চান, পাশাপাশি এখান থেকে দোসরদের যে চিহ্ন ছিল সেটা তারা আসলে নিশ্চিহ্ন করে মুছে দিতে চান। আমরা দেখেছি ছাত্রদলও এখানে মিছিল নিয়ে এসেছেন, বিভিন্ন বয়সের লোকজন এসে মিছিল দিয়ে তারা বিভিন্ন স্লোগান দিচ্ছেন, দিল্লি না ঢাকা, তার পাশাপাশি আরও বিভিন্ন স্লোগান তারা দিচ্ছেন। আপনি দেখতে পাচ্ছেন যে পাশের একটা ভবনে আগুন ধরিয়ে দিয়েছিল কিছুক্ষণ আগে, আমরা সেই ছবি পাঠিয়ে দিয়েছিলাম। তবে আগুন এখন কিছুটা কমে গেছে। রাস্তাতেও আসলে বিভিন্ন লাখো হাজার হাজার জনতা এরই মধ্যে উপস্থিত হয়েছেন। আমরা জানতে পেরেছি আরও একটা মিছিল শাহবাগ থেকে রওনা দিয়েছে, তারাও হয়তো কিছুক্ষণের মধ্যে আসবেন এখন। তবে পরিস্থিতি এখন একটু শান্ত হয়েছে, কারণ অনেকক্ষণ ধরে আসলে ভাঙচুর চলেছে। আমরা আরেকটা বিষয় আপনাদের জানিয়ে রাখি, তারা কিন্তু বারবার বলেছেন যে শেখ হাসিনার আসলে রাজনীতি করার কোনো অধিকার বাংলাদেশের মাটিতে নেই। সে এই ৫ আগস্টের পর থেকে ভারতে পালিয়ে যাওয়ার পর থেকে সে আসলে বিভিন্ন সময় বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে, এখনো ছাত্র জনতার বিরুদ্ধে সে ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে এমন অভিযোগও কিন্তু করেছে এখানে আসা ছাত্র জনতার যারা আছে ছাত্র জনতা। এবং পাশাপাশি তারা এটাও বলেছে দেশের মাটিতে তাকে ফিরিয়ে এনে যেন বিচার করা হয়, সেটাও দাবি জানিয়েছেন। পাশাপাশি এটাও তারা বারবার করে বলেছেন যে
শেখ হাসিনার কোনো বক্তব্য যেন প্রচার না হয়, গণমাধ্যম সহ কোনোভাবেই যেন বাংলাদেশে এর ছাত্র জনতার উদ্দেশ্যে ছাত্র জনতার উদ্দেশ্য হোক বা যেভাবেই হোক সেটা যেন প্রচার করা না হয়। এবং যারা এগুলো প্রচার করবে তারাও আসলে ছাত্র জনতা তাদেরকে আসলে দোষর আখ্যায়িত করবে, এমনটাই আমাদেরকে বলেছেন। এর আগে আসলে বুলডোজার মিছিলের একটা কথা ছিল, তবে এখনো পর্যন্ত কোনো বুলডোজার মিছিল আসে নাই, কোনো বুলডোজার আসে নাই। ছাত্র জনতা তারা আসলে যেভাবে পারছে তাদের এই কেউ কেউ ইট খুলে নিয়েছে, কেউ কেউ তাদের এই দেয়ালগুলো ভাঙচুর করেছে। আমরা এখন দেখছি যে 32 নম্বরের বাড়িতে এখনো বিক্ষুব্ধ ছাত্র জনতা উপস্থিত রয়েছেন। আর আজকের একটা বিষয় হচ্ছে 9টার দিকে আসলে এই প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাষণ দেওয়ার কথা রয়েছে, তবে এই বিষয়ে তারা বারবার বলছে আমরা এখনো পর্যন্ত দেখতে পাইনি। এবং 32-এর উদ্দেশ্যে এখনো অনেকেই আসলে রওনা হচ্ছেন এবং অনেকেই আসছেন। এবং ঠিক 8টার কিছুক্ষণ পরেই আসলে গেট ভাঙা হয়েছে এবং বিভিন্ন জায়গায় এইসব যে গেটগুলো তারা ভেঙেছেন এবং যেই ইট পাটকেলগুলো ভেঙেছেন তারা ভিতর থেকে সেগুলো বাইরে নিয়ে আসছেন। পাশাপাশি এখানে প্রচুর কাচের যে জানালাগুলো ছিল, কাচের দরজাগুলো ছিল, সেগুলোও ভেঙে ফেলা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে এখনো কিন্তু ছাত্র জনতা আমাদের পুরো 32 নম্বর আসলে 32-এর বাড়ি এবং সড়ক ঘিরে প্রচুর পরিমাণে আসলে ছাত্র জনতা রয়েছে। আমরা তাদের সাথেও বারবার করে কথা বলেছি, তারাও জানিয়েছেন যে এইখানে পুরোটা আসলে আজকে ছাত্র জনতা নিশ্চিন্ন করে যাবে। এর আগে আমরা দেখেছি হাসনাত আবদুল্লাহ একই একটা স্ট্যাটাস দিয়েছেন যে বাংলাদেশে আসলে এই আওয়ামী লীগ সরকারের বা কোনো অস্তিত্ব থাকবে না। আওয়ামী লীগের যে আওয়ামী লীগ ছিল যারা ছাত্র জনতার উপর নির্বিচারে হামলা চালিয়েছে, তাদের আসলে কোনো অস্তিত্ব তারা দেশের মাটিতে রাখবে না। এবং তারা কিছুক্ষণ পরপরই আসলে তারা স্লোগান দিচ্ছেন, বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছেন। ছাত্র জনতাও এখনো স্লোগান দিচ্ছেন। আপনি দেখবেন যে বিভিন্ন পতাকাও তারা নিয়ে এসেছেন এবং এখনো কিছু আগুনের আভা আমরা দেখতে পাচ্ছি। পাশের যে বিল্ডিংটা, সেই বিল্ডিংটাতে এখনো আসলে কিছু আগুনের আভা জ্বলছে। ছাদেও 32 নম্বরের যে বাড়ির যে ভবন, সেই ভবনের ছাদেও শিক্ষার্থী সহ ছাত্র জনতা আছে। 32-এর আশপাশেও ছাত্র জনতা আছে। আমরা এখানে একজন ঈদের সাথে কথা বলবো, সে আমাদেরকে আসলে জানাবেন যে কেন আসলে এখানে আসছিলেন। একটু বলবেন যে আজকে 32-এ কেন এসেছিলেন? এই 32 স্বৈরাচারের স্মৃতিচিহ্ন, শেখ হাসিনার পিতার স্মৃতিচিহ্ন, এই স্বৈরাচারের স্মৃতিচিহ্ন আমি সাধারণ মানুষ হিসেবে আমি চাই এটা গুড়িয়ে দেয়া হোক, এই স্মৃতিচিহ্ন না থাকুক। মুছে দেওয়া হবে, সে যেন এই সাহস না করে বাংলার মাটিতে আবার তাদের এই ফেসিবাদের রাজনীতি চালু করার জন্য। এবং এই সরকারের প্রতি দাবি জানাচ্ছি আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে এই দেশ থেকে। আচ্ছা, আমরা শুনছিলাম যে এখন আপনি দেখতে পেয়েছেন এখানে যারা আসছে তারা আসলে বলছে যে এরপরে যদি তারা এই দুঃসাহস দেখায় তাহলে তারা গোপালগঞ্জে যাবে, সেখানেও যে শেখ মুজিবের যে বাড়িটা আছে এবং গোপালগঞ্জে সেখানেও আসলে তারা রোড টু মার্চ কর্মসূচি দিতে পারে। এবং আমরা একটা জিনিস দেখেছি যে 5 আগস্ট পরবর্তী যে ছাত্র জনতার যে একাত্মতা ছিল সেটা আজকে আবার নতুন করে ফুটে উঠেছে দেশের বিরুদ্ধে। তারা বলছেন যে দেশের বিরুদ্ধে যখনই কোনো ষড়যন্ত্র হবে তখন তারা একসাথে এক হয়ে লড়বে। সেটা আমরা আজকেও দেখতে পেয়েছি যে আপনি দেখেন এখনো প্রচুর ছাত্র জনতার ঢল কিন্তু নেমেছে ধানমন্ডি 32-এর বাড়িতে। যেমনটা আমরা 5 আগস্ট দেখেছিলাম যে 5 আগস্ট পরবর্তী যখন আসলে আওয়ামী লীগ সরকারের পতন হয়েছিল, তারা কিন্তু এইখানে এসে এই 32-এর বাড়ি ভাঙচুর করেছিল। আজকে আবার ঠিক গতকালকে যে নিষিদ্ধ করেছে ছাত্র সংগঠনের ব্যানারে যে শেখ হাসিনা বক্তব্য দিতে চেয়েছিল, সেটার প্রতিবাদ স্বরূপ কিন্তু আসলে আমরা আজকেও দেখেছি যে 5 আগস্টের মতো এখানে বিপুল পরিমাণ ছাত্র জনতা এখানে উপস্থিত হয়েছেন এবং তারা আসলে ভাঙচুর চালাচ্ছেন। এবং আমরা দুপুরে দেখেছি হাসনাত আবদুল্লাহ একটা ব্রিফিংয়ে বলেছিলেন যে শেখ হাসিনা ও ছাত্রলীগ কিন্তু এই দেশে আর নেই, তারা আসলে বাংলাদেশের করায়। তাদের কোনো ভাষণ যদি এখানে কোনো গণমাধ্যম পরিচিত হয় তাহলে তারা সেখানেও প্রতিবাদ করবে। এবং সারা বলেছেন হাসিনার চ্যাপ্টার আসলে ক্লোজ, এখানে আর তাকে আর আসলে তার বিষয়ে এখানে আর কোনো কথা হবে না।
তাদের সঙ্গে আমাদের, তারা বলছেন যে এই আওয়ামী লীগের সরকারের সাথে আসলে তাদের মত পার্থক্য রয়েছে, কিন্তু বিভাজন থাকবে, কিন্তু স্পষ্ট জায়গায় হাসিনা ও পুনর্বাসন কোনোভাবেই এদেশে যাতে এসে হতে দেবে না, তারই অংশ হিসেবে কিন্তু আসলে তারা এই 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 32 নম্বরে এসেছেন এবং এখানে তারা ভাঙচুর চালাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন যে ইতিমধ্যেই এই 32-এর যে গেট এবং যে মোরালগুলো ছিল এবং যে গেটগুলো ছিল দুই পাশে কাঁটাতারের বেড়া দিয়ে, সেগুলো কাঁটাতারের বেড়াও কিন্তু তারা সরিয়ে ফেলেছে। গেটগুলো ভেঙে তারা সেখানে ভিতরে প্রবেশ করেছে এবং আশপাশে এর বাড়িগুলো, আশপাশে তাদের 32-এর যে বাড়িটা ছিল সেখানেও কিন্তু তারা আগুন ধরিয়ে দিয়েছে। আমরা দেখেছি যে ইট পাটকেলগুলো আলাদা আলাদা করে খুলে ফেলছে, বিভিন্নভাবে তারা এই ভাঙচুরগুলো কিন্তু চালাচ্ছে। তাদের ক্ষোভের আসলে বহিঃপ্রকাশ তারা করছে। তারা বলছেন যে তাদের এটা ক্ষোভের বহিঃপ্রকাশ, কারণ এই দেশে শেখ হাসিনার পুনর্বাসন কোনোভাবেই আর সম্ভব না। এটা ছাত্র জনতা কখনো মেনে নিবে না। এটা যতবার তারা আসলে এই ছাত্র জনতার অভ্যুত্থানে যেভাবে তারা নির্বিচারে হত্যাযজ্ঞ চালিয়েছিল, যেভাবে তারা ছাত্র জনতার উপর হামলা চালিয়েছিল, সেটা তারা কখনোই ভুলবে না। তাদের এই দুঃসহ স্মৃতি যতদিন থাকবে, তারা আসলে ততদিন পর্যন্ত এই দেশে, এই বাংলাদেশের মাটিতে শেখ হাসিনাকে পুনর্বাসন করতে দেবে না। আপনি দেখতে পাচ্ছেন যে এখনো বাংলাদেশের পতাকা নিয়েও কিন্তু কেউ কেউ এসেছেন। অনেকেই আমরা দেখেছি যে স্কেচ হাতে এসেছেন, কেউ কেউ খালি হাতে এসেছেন, কেউ বিভিন্নভাবে পতাকা নিয়ে এসেছেন, মাথায় পতাকা বেঁধে এসেছেন এবং এখনো পর্যন্ত আসলে বাইরে থেকে যে ছাত্র জনতার যে ঢল সেটা এখনো আসতে শুরু করেছেন। তবে এখনো আমাদের যে শাহবাগ থেকে যে মিছিলটি আসলে আসার কথা, মূল মিছিলটি, সেটা এখনো আসে নাই। এরই মধ্যে কিন্তু পুরো ধানমন্ডি 32-এর সড়ক আসলে কানায় কানায় পূর্ণ হয়েছে। পাশাপাশি এখনো বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, যেভাবে আমরা 5 আগস্ট দেখেছিলাম যে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এখানে এসেছিল, আজকেও ঠিক তেমনটি ঘটেছে। বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এখানে, দিনমজুর থেকে শুরু করে ছাত্র জনতা যারা ছিল, তারা সবাই কিন্তু এসেছেন এই শুধুমাত্র 32-এর এই বাড়িটি যেন কোনো অস্তিত্ব না থাকে সেটা দেখার জন্য। কেউ কেউ সরাসরি সেখানে ভাঙচুর চালিয়েছে, কেউ কেউ উৎসাহ দিয়েছে, কেউ কেউ বলেছেন যে এইখানে ধানমন্ডি 32-এর আর কোনো বাড়ি থাকবে না। এর পাশাপাশি তারা যদি আরও দুঃসাহস দেখায় তাহলে গোপালগঞ্জের উদ্দেশ্যেও তারা যাবেন এবং সেখানেও তারা এই ভাঙচুর চালাবেন। আমরা বারবার, আপনারা দেখছেন যে কিছুক্ষণ আগে একটা বড় আগুন ছিল, সেটা আস্তে আস্তে নিভতে শুরু করেছে। যেই ক্ষোভটা ছিল একটু একটু সেটা কমতে শুরু করেছে। এখন তারা একটু অনেকটাই এখন শান্ত। আপনারা দেখতে পাচ্ছেন যে পুরা ধানমন্ডি 32-এর কানায় কানায় কিন্তু মানুষ কিন্তু আসলে পূর্ণতা পেয়েছে এখানে। এবং এই একটা বিষয়, আরেকটা বিষয় জানিয়ে রাখি, ছাত্র জনতার যে ঢল ছিল সেটা কিন্তু একদম ঠিক 6টা 7:30টার পর থেকে কিন্তু আসলে এখানে এই ছাত্র জনতার যে জুলাই আগস্টের যে ছাত্র জনতা ছিল তারা আসতে শুরু করেছেন। আজকেও বিভিন্ন শ্রেণীর পেশার মানুষজন যারা এসেছেন, আমরা এখনো আপনারা দেখতে পাচ্ছেন যে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ কিন্তু এসেছেন। বিভিন্ন বাংলাদেশের পতাকার পাশাপাশি বিভিন্ন পতাকা কিন্তু তারা উড়াচ্ছেন এবং এখানে বিভিন্ন শ্রেণীর বিভিন্ন মতের পাশাপাশি তারা এসেছেন এবং তারা ভিতর থেকে যেসব জিনিসপত্র ভাঙচুর করছেন সেগুলোও কিন্তু নিয়ে বেরোচ্ছেন, সেগুলো তারা দেখাচ্ছেন এবং তারা বলছেন যে এক একটা ইট তারা এখান থেকে খুলে খুলে আসলে এই 32-এর এগুলো নিশ্চিন্ন, কারণ তারা বারবার করে বলেছেন যে এখানে সেই প্রত্যেকবার হামলা চালিয়ে প্রত্যেকবার এই দেশের মানুষকে তারা ভোটের অধিকার কেড়ে নিয়েছে, তারা তাদের স্বাধীনতা কেড়ে নিয়েছিল, তারা তাদের যে নিরাপত্তায় যে চলা, তাদের সেই জিনিসগুলো তারা কেড়ে নিয়েছিল। মানুষকে মানে নির্বিচারে হত্যা করেছে, গুম করেছে, পাশাপাশি তাদের উপর যে অমানবিক অত্যাচার চালিয়েছে, হামলা দিয়েছে, মামলা করেছে, সবকিছুর বিস্ফোরণ তারা আসলে বলছেন যে এই আজকের আবারও তাদের সেই অনুসারে আজকে এখানে আসলে উপস্থিত হয়েছে। আমি আরেকটা বিষয় জানিয়ে রাখি যে এখানে কিন্তু ছাত্র জনতার পাশাপাশি বিভিন্ন কয়েকটি রাজনৈতিক ছাত্র সংগঠনগুলো যুক্ত হয়েছে, এর মধ্যে ছাত্র দলও এসেছেন এবং পাশাপাশি বিভিন্ন শ্রেণীর লোকজন এসেছেন, বিভিন্ন বয়সের মানুষজন এসেছেন। তারাও তাদের অভিব্যক্তি প্রকাশ করেছেন, তারা তাদের ক্ষোভ প্রকাশ করেছেন। যারা জুলাই আগস্টে যারা আহত হয়েছিলেন, হাসপাতালে ভর্তি ছিলেন, তারাও কিন্তু এখানে এসেছেন। তারা এক নাগারে আসলে আমরা মানে যেটা একবারে বলতে চাই যে মানে বিভিন্ন শ্রেণীর পেশার মানুষ যেভাবে 5 আগস্ট রাস্তায় নেমে এসেছিলেন। কিছুক্ষণ আগে আমরা দেখেছিলাম যে গেটের ঠিক সামনে শিক্ষার্থীর অবস্থা
বিক্ষুব্ধ ছাত্র জনতা অবস্থান করছিলেন এবং এখন ভিতরে অবস্থান আপনাদের দেখা যাচ্ছে।